হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেপিজিকে কুইক রিভিশন সিরিজের আজকের এটি লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা 200টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, বুকার প্রাইজ 2025 কে পেয়েছেন? বুকার প্রাইজ 2025 পেয়েছেন ডেভিড স্যালে। ডেভিড স্যালে একজন হাঙ্গেরির লেখক। তিনি তার ফ্লেশ নোবেলের জন্য এবছর বুকার পুরস্কার জিতেছেন। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন বানু মুস্তাক। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হলো পদ্মবিভূষণ। এবছর মোট 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে 7 জনকে পদ্মবিভূষণ, 19 জনকে পদ্মভূষণ ও 113 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলার মধ্যে অরিজিৎ সিং, মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, গোকুলচন্দ্র দাস, প্রদীপ্তানন্দ মহারাজ, অরুন্ধতী ভট্টাচার্য, নগেন্দ্রনাথ রায় এনারা এবছর বাংলার থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। নেক্সট কোশ্চেন রয়েছে, 2025 অ্যাপেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন গণিতজ্ঞ? 2025 অ্যাপেল পুরস্কারে সম্মানিত হয়েছেন অপশন এ মাসাকি কাশিওয়ারা। স্বচ্ছ সর্বেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? স্বচ্ছ সর্বেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে অপশন সি মাদুরাই। মধ্যপ্রদেশের ইন্দোর অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত 115তম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। G20 সামিট হোস্ট করছে কোন দেশ? G20 সামিট হোস্ট করেছে অপশন এ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 সামিট অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সের 10ম সদস্য দেশ হয়েছে কোনটি? ব্রিক্সের 10ম সদস্য দেশ হয়েছে অপশন সি ইন্দোনেশিয়া। সম্প্রতি ভারতের 96তম রামসার সাইট হয়েছে কোনটি? সম্প্রতি ভারতের 96তম রামসার সাইট হয়েছে অপশন এ সিলিশার লেক। সম্প্রতি রাজস্থানের সিলিশার লেক এবং ছত্তিশগড়ের কোপরা জলাশয় রামসার সাইটের তকমা পেয়েছে। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হয়েছে 96টি। বিহারের উদয়পুর লেক ও গোগাবিল লেক এবছর রামসার সাইটের তকমা পেয়েছে। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানাই তাকাইচি। 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট 22টি পদক জিতেছে। ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। মোট 6টি সোনা, 9টি সিলভার এবং 7টি ব্রোঞ্জ পদক পেয়েছে। সম্প্রতি কোন রাজ্য ক্যাবিনেট বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 বা পলিগ্যামি বিল অনুমোদন করেছে? সম্প্রতি আসাম রাজ্য ক্যাবিনেট বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 বা পলিগ্যামি বিল অনুমোদন করেছে। এশিয়ান ইউথ গেমস 2025-এ ভারতীয় ভারোত্তোলক হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন কে? এশিয়ান ইউথ গেমস 2025-এ ভারতীয় ভারোত্তোলক হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন প্রীতিস্মিতা ভোই। ওড়িশার 16 বছর বয়সী ভারোত্তোলক প্রীতিস্মিতা ভোই বাহরাইনে অনুষ্ঠিত 2025 সালের এশিয়ান ইউথ গেমসে 44 কেজি মহিলা বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বিনোদ কুমার শুক্লা তার হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। দেশ জুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে কোন দেশ 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারত দেশ জুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এক মাসের মধ্যে হেলথ কেয়ার প্ল্যাটফর্মে 3,21,00,000-এরও বেশি মানুষের নাম নথিভুক্তকরণের জন্য প্রথম রেকর্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় রেকর্ড হলো এক সপ্তাহের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য নিবন্ধকরণের জন্য দেওয়া হয়েছে। তৃতীয় রেকর্ড হলো একটি নির্দিষ্ট দিনে সর্বাধিক সংখ্যক মানুষকে একটি স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনার জন্য দেওয়া হয়েছে।
এশিয়ান ইউথ গেমস 2025-এর পদক তালিকায় ভারত কততম স্থানে রয়েছে? এশিয়ান ইউথ গেমস 2025-এর পদক তালিকায় ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমস 2025-এ ভারত মোট 48টি পদক জিতেছে, যার মধ্যে 13টি সোনা, 18টি রূপো ও 17টি ব্রোঞ্জ পদক রয়েছে। 71তম দাদাসাহেব ফালকে পুরস্কার কোন অভিনেতা পেয়েছেন? 71তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অপশন বি মোহনলাল। 70তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং 59তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন ওয়াহিদা রেহমান। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2025-এ সেরা অভিনেতা কে হয়েছে? দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসে 2025-এ সেরা অভিনেতা হয়েছেন কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ানকে চন্দু চ্যাম্পিয়ন ছবিতে সেরা অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। সেরা চলচ্চিত্র হয়েছে স্ত্রী 2 এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি সেনন। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন? 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন অপশন এ রানী মুখার্জি। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন শাহরুখ খান এবং বিক্রান্ত মিসি। এই চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের তকমা পেয়েছে 12 ফেল। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কততম? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 130তম। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম 1990 সালে প্রকাশিত হয়েছিল। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026-এ ভারত কততম স্থান অধিকার করেছে? গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026-এ ভারত 9তম স্থান অধিকার করেছে। জার্মান হুইচ দ্বারা গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026 প্রকাশ করা হয়েছে। 3800-এর বেশি শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়েছেন কে? 3800-এর বেশি শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম করে নিয়েছেন পলক মুছল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল মেডেল জিতেছেন কে? প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল মেডেল জিতেছেন জ্যোতি সুরেখা ভেনা। চীনের নানজিংয়ে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। কত সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার ঘোষণা করেছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2027 সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার ঘোষণা করেছে। 2 দফায় এই জনগণনা কাজ শুরু হবে। প্রথমটি 2026 সালের এবং দ্বিতীয়টি 2027 সালে শুরু হবে। এটি হবে ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি এবং এতে জাতিভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় কোন রাজ্য দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজ্য হিসেবে দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়া দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে। 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির তকমা পেয়েছে কোন ছবি? 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির তকমা পেয়েছে অ্যানোরা। সেরা পরিচালক বিভাগে 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে অস্কার জিতেছেন সেন বেকার। প্রতি বছর ওয়ার্ল্ড ব্রেইল ডে কবে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয় 4 জানুয়ারি। এই বছরের থিম সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে ভারত। 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করবে স্কটল্যান্ডের গ্লাসগো। কোন দেশ 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে? অপশন বি সৌদি আরব। ইউনেস্কো কতগুলি গ্লোবাল জিওপার্ককে গ্লোবাল জিও পার্কস নেটওয়ার্ক হিসেবে ঘোষণা করেছে? অপশন বি 16টি। এশিয়াজ হ্যাপিনেস সিটিজ 2025-এর তালিকার শীর্ষে রয়েছে কোন শহর? এশিয়াজ হ্যাপিনেস সিটিজ 2025-এর তালিকায় শীর্ষে রয়েছে মুম্বাই। টাইম আউট সিটি লাইফ ইন্ডেক্স 2025 অনুসারে মুম্বাইকে এশিয়ার সবচেয়ে সুখী শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন?
ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর। প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। এই বছরের থিম ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। 37,000 বছর পুরনো বাঁশের জীবাশ্মর খোঁজ মিলল কোন রাজ্যে? 37,000 বছর পুরনো বাঁশের জীবাশ্মের খোঁজ মিলেছে মণিপুরে। মণিপুরের ইম্ফলের চিরাং নদীতে প্রায় এই 37,000 বছর পুরনো একটি বাঁশের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত কোনটি? এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত র্যামন ম্যাগসেসে পুরস্কার। সম্প্রতি প্রথম ভারতীয় এনজিও হিসেবে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025-এর খেতাব জিতেছে এডুকেট গার্লস। কোন দেশ তার সর্বোচ্চ অসামরিক পুরস্কার গ্র্যান্ড অর্ডার অফ মগুনগুয়ায়ে ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করেছে? অপশন এ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া তার সর্বোচ্চ অসামরিক পুরস্কার গ্র্যান্ড অর্ডার অফ মগুনগুয়ায়ে ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করেছে। আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট পিকচার হিসেবে পুরস্কৃত হয়েছে কোন ছবি? আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট পিকচার হিসেবে পুরস্কৃত হয়েছে লাপাতা লেডিস। বেস্ট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি পেয়েছেন কার্তিক আরিয়ান। আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে পুরস্কৃত হয়েছেন নিতাংশী গোয়েল। আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট ডিরেক্টর হিসেবে স্বীকৃতি পেয়েছেন কিরণ রাও। গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 অনুযায়ী বিশ্বের মোট বনভূমির আয়তনে ভারত কততম স্থানে রয়েছে? অপশন ডি নবম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। বার্ষিক বনভূমি বৃদ্ধির হারে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। কোন রাজ্যের কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভসের অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভকে সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি খেলোয়াড় জাহ্নবী জিন্দাল 11টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ফ্রিস্টাইল স্কেটিং এর সঙ্গে তিনি যুক্ত। কোন রাজ্যে সম্প্রতি বিখ্যাত পান্না ডায়মন্ড জিআই ট্যাগ পেল? অপশন এ মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশের বিখ্যাত পান্না ডায়মন্ড জিআই ট্যাগ পেয়েছে। কোন রাজ্যকে ভারতের প্রথম ড্রোন সিটি হিসেবে তৈরি করা হবে? ভারতের প্রথম ড্রোন সিটি হিসেবে তৈরি করা হবে অন্ধ্রপ্রদেশকে। এই প্রকল্পের লক্ষ্য হল ড্রোন উৎপাদন, গবেষণা এবং ড্রোন অপারেটরদের প্রশিক্ষণের জন্য একটি বিশ্বমানের কেন্দ্র স্থাপন করা। দীপাবলি উপলক্ষে কোন শহর প্রায় 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অযোধ্যা প্রায় 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। অযোধ্যা এর মধ্যে একটি রেকর্ড হলো বৃহত্তম তেলের প্রদীপ প্রদর্শনী, যেখানে 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হয়েছে এবং একই সময় সর্বোচ্চ সংখ্যক প্রদীপ জ্বালানোর জন্য দ্বিতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। দশমবারের মতো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়ে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার? দশমবারের মতো বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়ে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার। মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতলেন কে? মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতেছেন ফাতিমা বোস। প্রথম ভারতীয় হিসেবে মিসেস ইউনিভার্স 2025 জিতেছেন শেরি সিং এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 হয়েছেন মনিকা বিশ্বকর্মা। বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্রণব ভেঙ্কটেশ। 2025 বাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে কোনটি? 2025 বাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে কনক্লেভ। কোন শিখ গুরুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে পাঞ্জাবে? পাঞ্জাবে গুরু তেগ বাহাদুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সম্প্রতি G20 এর সদস্য হিসেবে যুক্ত হয়েছে কোন দেশ? সম্প্রতি G20 এর সদস্য হিসেবে যুক্ত হয়েছে পোল্যান্ড। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে কোন দেশ? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে অপশন ডি উপরোক্ত সবকটি, মানে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, 3টি দেশই এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে?
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন। অপশন এ অপর্ণা সেন। কোন টাইগার রিজার্ভ হাতিদের রক্ষা করার জন্য গজরক্ষক অ্যাপ লঞ্চ করেছে? অপশন এ বান্ধবগড় টাইগার রিজার্ভ। কোন শহর ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি হয়েছে? ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি অর্থাৎ বস্তি মুক্ত শহর হয়েছে চণ্ডীগড়। IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারোত্তোলনে 48 কেজি বিভাগে রূপো জিতেছেন কে? IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারোত্তোলনে 48 কেজি বিভাগে রূপো জিতেছেন মীরাবাই চানু। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 কে জিতেছেন? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 জিতেছেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। তিনজনেই এবার নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে। সাহিত্যে নোবেল পুরস্কার 2025 কে পেয়েছেন? এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অপশন বি লাসলো ক্রাসনা-হোরকাই। শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। ভারতের প্রথম জেনারেশন বেটার শিশুর জন্ম হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম জেনারেশন বেটার শিশু জন্ম হয়েছে অপশন বি মিজোরামে। 2025 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কততম স্থান অধিকার করেছে? 2025 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম স্থান অধিকার করেছে। ভারত মোট 10টি পদক জিতেছে, যার মধ্যে 6টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক রয়েছে। সম্প্রতি কোন রাজ্যে দুটি ঐতিহ্যবাহী লেপচা বাদ্যযন্ত্র টুংবুক ও পুংটুং পুলিত জিআই ট্যাগ পেয়েছে? সম্প্রতি সিকিম রাজ্যের দুটি ঐতিহ্যবাহী লেপচা বাদ্যযন্ত্র টুংবুক ও পুংটুং পুলিত এবছর জিআই ট্যাগ পেয়েছে। ভারতের প্রথম রিভার টার্মিনালের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম রিভার টার্মিনালের উদ্বোধন করা হয়েছে অপশন সি আসামে। আসামের গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর উপর এই রিভার টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভকে রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য? চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভকে রাজ্যের 8তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে অপশন সি আসাম। সম্প্রতি বিজয়নগর সাম্রাজ্যের 103টি সোনার মুদ্রার খোঁজ মিলেছে কোন রাজ্যে? সম্প্রতি বিজয়নগর সাম্রাজ্যের 103টি সোনার মুদ্রার খোঁজ মিলেছে অপশন সি তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার জাভাদু পাহাড়ের কাছে একটি প্রাচীন মন্দিরের সংস্কারের সময় বিজয়নগর সাম্রাজ্যের 103টি সোনার মুদ্রা আবিষ্কার করা হয়েছে। ইউনেস্কো এর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে গ্যাস্ট্রোনমি বিভাগে যুক্ত হয়েছে কোন শহর? অপশন এ লখনৌ। ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক 2025-এ বর্তমানে ভারতে মোট শহরের সংখ্যা 9টি। লখনৌ ছাড়াও বিভিন্ন বিভাগে রয়েছে জয়পুর, বারাণসী, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, শ্রীনগর, কোঝিকোড এবং গোয়ালিয়র। সম্প্রতি ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন কে? সম্প্রতি ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন ইলাম পার্থে এয়ার। ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন রাহুল ভিএস। সম্প্রতি ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন কে? সম্প্রতি ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা। ভারত কোন দলকে হারিয়ে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে? অপশন সি দক্ষিণ আফ্রিকা। ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে। ভারত এই খেলায় জেতায় প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার হয়েছেন রিচা ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করেছেন? অপশন ডি ছত্তিশগড়। গঙ্গা নদীর উপর ভারতের প্রথম গ্লাস সাসপেনশন ব্রিজ কোন রাজ্যে তৈরি করা হয়েছে? গঙ্গা নদীর উপর ভারতের প্রথম গ্লাস সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ঋষিকেশে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে। এই সেতুটির নাম বজরং সেতু। কত সালে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে? দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে 2026 সালে। 2026 সালে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে এবং 2027 সাল থেকে এই পুরস্কারটি বিতরণ করা হবে। এই পুরস্কারটি 8 থেকে 12 বছর বয়সী শিশুদের লেখা কল্পকাহিনীকে সম্মানিত করবে। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 অনূর্ধ্ব 23-এ ভারত পদক তালিকায় কততম স্থান অধিকার করেছে? অপশন ডি 7ম স্থান অধিকার করেছে।
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 অনূর্ধ্ব 23-এ ভারত মোট 9টি পদক জিতেছে। এর মধ্যে 1টি সোনা, 2টি রূপো ও 6টি ব্রোঞ্জ পদক রয়েছে। এবছর ভারত সরকার বন্দে মাতরম গানটি কত বছর পূর্তি উদযাপন করছে? এবছর ভারত সরকার বন্দে মাতরম গানটির 150তম বছর পূর্তি উদযাপন করছে। সুপ্রিম কোর্ট কোন রাজ্যের সারান্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার অনুমতি দিয়েছে? সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড রাজ্যের সারান্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার অনুমতি দিয়েছে। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2025-এ অনূর্ধ্ব 15 মহিলা বিভাগে সোনা জিতেছেন কে? অপশন বি, সাইনা মানিমুথু। কোন ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট 500 ইয়ার্স বইয়ের জন্য 2025 ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন? অপশন এ, সুনীল অমৃত। সুনীল অমৃত হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ যিনি তার দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট 500 ইয়ার্স বইয়ের জন্য এবছর ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025 পেয়েছেন। আইপিএল 2025-এর ট্রফি জিতেছে কোন দল? আইপিএল 2025-এর ট্রফি জিতেছে অপশন সি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় 11ই নভেম্বর। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনের দিন জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কাউন্সিলের সদস্য হয়েছে কোন দেশ? ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কাউন্সিলের সদস্য হয়েছে অপশন এ, ওমান। দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে দ্বিতীয়বার WPL টাইটেল জিতেছে কোন দল? অপশন এ, মুম্বাই ইন্ডিয়ান্স। কোন রাজ্যের সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে? অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে। ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন অপশন বি, হরিকৃষ্ণন এরা। এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে কোথায়? এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে অপশন এ, দিল্লিতে। প্রতি বছর কবে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। এই বছরের থিম ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন। কোন রাজ্যের আমালসাড চিকো জিআই ট্যাগ পেয়েছে? অপশন বি, গুজরাটের আমালসাড চিকু জিআই ট্যাগ পেয়েছে। $500 মিলিয়ন সম্পত্তি হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি হয়েছেন কে? $500 মিলিয়ন সম্পত্তি হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি হয়েছেন অপশন বি, এলন মাস্ক। ভারতের প্রথম বিলিয়নিয়ার অভিনেতা কে হয়েছেন? ভারতের প্রথম বিলিয়নিয়ার অভিনেতা হয়েছেন অপশন বি, শাহরুখ খান। কোন দেশে প্রথমবারের মতো গৌতম বুদ্ধের পবিত্র নিদর্শন প্রদর্শিত করা হয়েছে? প্রথমবারের মতো গৌতম বুদ্ধের পবিত্র নিদর্শন প্রদর্শিত করা হয়েছে রাশিয়াতে। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করেছে কোন দেশ? অপশন এ, ভারত। বিহার সরকার কোন শহরের নাম পরিবর্তন করে গয়াজি করেছে? বিহার সরকার গয়ার নাম পরিবর্তন করে গয়াজি করেছে। ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ, অজয় কুমার। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে অপশন বি, ব্রাজিল। ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। উইকিপিডিয়া এর প্রতিযোগী হিসেবে গ্রগেপিডিয়া লঞ্চ করেছেন কে? অপশন এ, এলন মাস্ক। কোন রাজ্যে প্রায় 4000 বছর পুরনো সরাইখানা আবিষ্কার করা হয়েছে? অপশন সি, গুজরাটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলার 50তম স্বাধীনতা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইস্ট এশিয়া সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? ইস্ট এশিয়া সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে। ভারতের সমন্বিত আর্থিক শহর বা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? ভারতের সমন্বিত আর্থিক শহর বা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে অমরাবতীকে।
প্রথম R.K. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছেন কে? প্রথম R.K. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছেন আমির খান। 6th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট স্টেট ফর ওয়াটার ম্যানেজমেন্টের খেতাব জিতেছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র। 2026-এ প্রথম বেস্ট কাস্টিং বিভাগ যুক্ত করা হয়েছে কোন পুরস্কারে? অপশন বি অস্কার পুরস্কারে। অস্কার পুরস্কারে 2026-এ প্রথমবার বেস্ট কাস্টিং বিভাগ যুক্ত করা হয়েছে। ভারতের প্রথম জেনারেশন বেটার শিশুর জন্ম হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম জেনারেশন বেটার শিশুর জন্ম হয়েছে মিজোরামে। জর্জিয়া মেলোনি আই অ্যাম জর্জিয়া মাই রুটস মাই প্রিন্সিপালস বইটি লিখেছেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? অপশন সি ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আই অ্যাম জর্জিয়া মাই রুটস মাই প্রিন্সিপালস বইটি লিখেছেন। ফিজিওলজি বা চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার 2025 কে পেয়েছেন? ফিজিওলজির ক্ষেত্রে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ম্যারি ইব্রাঙ্কো, ফ্রেড রামস্টেড, সিমন সাকাগুচি। তিনজনই এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 কে পেয়েছেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন পিটার হাউইট, ফিলিপ প্যাঘিয়ন, জোয়েল মগে। তিনজনেই এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোনটি? চাঁদের জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে অপশন ডি থাইল্যান্ড। সমুদ্রের ওপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? সমুদ্রের ওপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হয়েছে অপশন এ তামিলনাড়ুতে। এশিয়ান ইউথ গেমস 2025-এ 400 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সাঁতারে জাতীয় রেকর্ড করেছেন কে? অপশন এ ধিনিতি দেসিঙ্গু। ইসরো কত সালে মঙ্গলযান 2 লঞ্চ করার ঘোষণা করেছে? ইসরো 2030 সালে মঙ্গলযান 2 লঞ্চ করার ঘোষণা করেছে। প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটিতে রূপান্তরকামী সদস্য কে হয়েছেন? প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটিতে রূপান্তরকামী সদস্য হয়েছেন অপশন সি আক্কাই পদ্মাশেলি। প্রতি বছর কবে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল। গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কোন রাজ্য? গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে? ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে অপশন এ কর্ণাটকে। ওয়ার্ল্ড র্যাবিস ডে প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড র্যাবিস ডে প্রতি বছর পালন করা হয় অপশন সি 28শে সেপ্টেম্বর। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন কে? এবছর লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন সোনু নিগম। 2025 MLS গোল্ডেন বুট কে জিতেছেন? এবছর MLS গোল্ডেন বুট 2025 জিতেছেন অপশন বি লিওনেল মেসি। IFA শিল্ড 2025-এ জিতেছে কোন দল? IFA শিল্ড 2025 জিতেছে অপশন বি মোহনবাগান। 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়? 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অপশন এ আহমেদাবাদে। RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? RBI এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন বি SC মুর্মু। ভারতের প্রথম ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? অপশন বি ছত্তিশগড়ে। 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অপশন ডি ডেনমার্ক। নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সুশীলা কার্কি। কোন দেশ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? অপশন এ নেপাল। বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী কোন দেশে নিয়োগ করা হয়েছে? বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী নিয়োগ করা হয়েছে আলবেনিয়াতে। প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন কে? প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন অপশন এ চুনজিং অ্যাংমো। বিশ্ব প্রকৃতি দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় অপশন সি 3 অক্টোবর।
কোন রাজ্যের বাথুকাম্মা ফেস্টিভ্যাল দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে? অপশন সি তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের বাথুকাম্মা ফেস্টিভ্যাল এই বছর দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে। ব্রিক্স সামিট 2025 হোস্ট করেছে কোন দেশ? ব্রিক্স সামিট 2025 হোস্ট করেছে অপশন সি ব্রাজিল। 2025 ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে ভারত কততম স্থান অধিকার করেছে? 2025 ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে ভারত এবার 128তম স্থান অধিকার করেছে। ফ্রান্সের অসামরিক সম্মান শেভেলিয়ার ডি এলডিওর ন্যাশনাল ডু মেরিট অর্থাৎ নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অফ মেরিটে সম্মানিত হয়েছে কোন ভারতীয়? অপশন সি সুনীল কান্ত মুঞ্জাল। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারত কততম স্থান অধিকার করেছে? অপশন বি 23তম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থান অধিকার করেছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত 102তম স্থান অধিকার করেছে। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 86তম স্থানে রয়েছে। ফ্রান্সের পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফ্রান্সের পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সেবাস্তিয়ান লেকর্নু। 2025 ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক জিতেছে? অপশন বি 5টি। কোন রাজ্যের বালোদ জেলাকে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশন এ ছত্তিশগড়। 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? অপশন বি অভিনব বিন্দ্রা। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালন করা হয় অপশন ডি 7ই অক্টোবর। সম্প্রতি দেশের প্রথম পেস বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটে 50টি ম্যাচ খেলেছেন কে? সম্প্রতি দেশের প্রথম পেস বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটে 50টি ম্যাচ খেলেছেন অপশন বি জসপ্রীত বুমরা। সম্প্রতি কোন রাজ্যে লৌহযুগের একটি সমাধিস্থলের সন্ধান পাওয়া গেছে? অপশন বি তামিলনাড়ু। মোদিস মিশন শিরোনামে বইটি কে লিখেছেন? মোদিস মিশন শিরোনামে বইটি লিখেছেন বর্জিস দেসাই। কোন রাজ্যের খেচো পালড়ি জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশন বি সিকিমের খেচো পালড়ি জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। দিল্লির বর্তমান চিফ সেক্রেটারি কে? দিল্লির বর্তমান চিফ সেক্রেটারি হচ্ছেন অপশন এ রাজীব ভার্মা। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন অপশন বি রেখা গুপ্তা। বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় অপশন এ 24শে মার্চ। উত্তর পূর্বের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ খনন করা হয়েছে কোন রাজ্যে? অপশন বি অরুণাচল প্রদেশে। রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন করা হয়েছে অপশন বি বিহারে। এক বছরে ওডিআইতে 1000 রান করা ভারতের প্রথম মহিলা কে হয়েছেন? এক বছরে ওডিআইতে 1000 রান করা ভারতের প্রথম মহিলা হয়েছেন অপশন এ স্মৃতি মান্ধানা। 2025 থেকে 26 পর্যন্ত এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 2025 থেকে 26 পর্যন্ত এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ আনন্দ গোয়েঙ্কা। কোন রাজ্যে ভারতের প্রথম এআই শহর তৈরি হবে? ভারতের প্রথম এআই শহর তৈরি হবে উত্তরপ্রদেশে। আরবিআই অনুযায়ী সম্প্রতি কোন রাজ্য ইউপিআই ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে? আরবিআই অনুযায়ী ইউপিআই ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে তেলেঙ্গানা। কোন দুটি দেশের মধ্যে অস্ট্রা-হিন্দ 2025 যৌথ মহড়া চলেছে? অপশন এ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রা-হিন্দ 2025 যৌথ মহড়া চলেছে। ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে মধ্যপ্রদেশে। কোন রাজ্যে ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হবে? ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হবে অন্ধ্রপ্রদেশে। ভারতের কোথায় গুগল এআই হাব তৈরি করা হবে? গুগল এআই হাব তৈরি করা হবে অপশন সি বিশাখাপত্তনমে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় অপশন সি 8ই মে। শিমলিপালকে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? শিমলিপালকে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে ওড়িশা রাজ্য সরকার। ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে কততম স্থান অধিকার করেছে? অপশন ডি 4র্থ স্থান অধিকার করেছে। 70th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025-এ বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে পুরস্কৃত হয়েছেন কে? অপশন এ আলিয়া ভাট।
70th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে অপশন সি লাপাতা লেডিস। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে কোন দল? অপশন এ ভারত। ভারতের বর্তমান অর্থ সচিব কে? ভারতের বর্তমান অর্থ সচিব হলেন অপশন এ অজয় শেঠ। ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে কোনটি? ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে ইন্দোর এবং উদয়পুর। সম্প্রতি কোন রাজ্যের উধোয়া হ্রদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে? সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যের উধোয়া হ্রদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে। প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে কবে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে পালন করা হয় 4 অক্টোবর। ভারতের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার্ড জু তৈরি করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার জু তৈরি করা হচ্ছে কর্ণাটকে। ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হয়েছেন কে? ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হয়েছেন অপশন সি শুভমান গিল। ভারতের কে বিনা হাতে 2025 ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ কম্পাউন্ড মহিলা বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? অপশন এ শীতল দেবী। তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য? তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে অপশন এ পশ্চিমবঙ্গ। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয় অপশন সি 23 জুন। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে কোন চিড়িয়াখানায়? ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে অপশন বি দার্জিলিং চিড়িয়াখানায়। প্রতি বছর কবে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান কে হয়েছেন? বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান হয়েছেন মিঠুন মানহাস। সম্প্রতি ক্রিকেটে নাইটহুড উপাধি কে পেয়েছেন? সম্প্রতি ক্রিকেটে নাইটহুড উপাধি পেয়েছেন জেমস অ্যান্ডারসন। সম্প্রতি টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদের সম্মান পেয়েছেন কে? সম্প্রতি টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট পদের সম্মান পেয়েছেন অপশন এ নীরজ চোপড়া। বিশ্বের সবচেয়ে উঁচু মোটরবাহন যোগ্য রাস্তা নির্মাণ করেছে কোন দেশ? অপশন এ ভারত। 2025-এ কোন রাজ্যের সাদা বোঁদে রাঁধুনি পাগল চাল নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত 4র্থ স্থানে রয়েছে। প্রথমবারের মতো চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশনের প্রভাব পর্যবেক্ষণ করেছে কোনটি? চন্দ্রযান 2। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শান্তা রাঙ্গাস্বামী। ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য সম্মান পেয়েছে কোন রাজ্য? ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য সম্মান পেয়েছে অপশন ডি কেরালা। ঘূর্ণিঝড় শক্তি এর নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় শক্তি এর নামকরণ করেছে অপশন ডি শ্রীলঙ্কা। প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভস কবে পালন করা হয়? অপশন সি 3 অক্টোবর। কোন ট্রফির নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ ট্রফি রাখা হয়েছে? অপশন সি ফাইট চেস ওয়ার্ল্ড কাপ ট্রফির নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ ট্রফি রাখা হয়েছে। সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্ম ভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করেছে? বিশ্বের প্রথম দেশ হিসেবে মালদ্বীপ প্রজন্ম ভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্য? অপশন সি মিজোরাম। ভারতের 94তম রামসার সাইট হয়েছে গোগাবিল লেক। এই লেকটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের 94তম রামসার সাইট হিসেবে নির্বাচিত হয়েছে গোগাবিল লেক। এই লেকটি বিহারে অবস্থিত। 2026 সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে? অপশন এ ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট। সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশ ইচ্ছামৃত্যুকে বৈধ করেছে? সম্প্রতি লাতিন আমেরিকার উরুগুয়ে ইচ্ছামৃত্যুকে বৈধ করেছে। IUCN এর 90তম সদস্য রাষ্ট্র হয়েছে কোনটি? অপশন এ টুভালু। প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসেবে অ্যাবেল বয়েডের ন্যাশনাল জুনিয়র আর্চারি টিমে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কে? অপশন এ শীতল দেবী। মিত্রশক্তি 2025 যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে কোন দুটি দেশের মধ্যে? অপশন এ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। প্রতি বছর কবে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়?
প্রতি বছর ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়? অপশন ডি 31শে অক্টোবর। পে কমিশনের অষ্টমতম প্রধান কে হয়েছেন? পে কমিশনের অষ্টমতম প্রধান হয়েছেন অপশন এ জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই। এএসআই সম্প্রতি কোণার্ক সূর্য মন্দিরের নাটমণ্ডপে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। এটি কোথায় অবস্থিত? অপশন বি ওড়িশায় অবস্থিত। আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন কে? আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন অপশন এ বৈভব সূর্যবংশী। গুনেরি কোন রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে? অপশন ডি গুজরাট। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় অপশন বি ৩রা মার্চ। ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড প্রতি বছর কবে পালন করা হয়? অপশন সি 11ই অক্টোবর। আজকের ক্লাসের শেষ প্রশ্ন রয়েছে, নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছে কোন দল? অপশন বি ভারত। ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।